অল ডাব্লিউবিপি অ্যান্ড কেপি অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য আমরা প্র্যাকটিস ব্যাচ নিয়ে এসেছি। চিন্তার কারণ নেই, ব্যাচের ফিজ মোস্ট অ্যাফোর্ডেবল থাকবে এবং ওয়েস্ট বেঙ্গলে এমন কোথাও তুমি দেখাতে পারবে না যে এত সংখ্যক টিচার দিয়ে আমরা প্র্যাকটিস ব্যাচ করছি। টোটাল নাম্বার অফ টিচার কত আমাদের প্র্যাকটিস ব্যাচে? 7 এডুকেটরস, একটা কেবল ডাব্লিউবিপির প্র্যাকটিস ব্যাচে। এটা একটা প্রথম চমক। দ্বিতীয় চমক, আমি দীর্ঘদিন প্র্যাকটিস ব্যাচে লাইভ করাই না, আমার রেকর্ডেড কন্টেন্ট আপলোড করে দেওয়া হয়, কারণ আমার এতটাই ব্যস্ততা এবং প্রেশার থাকে এত টিম চালানোর জন্য, আমি করতে পারি না। তো অনেকদিন পর মনে হলো, অ্যান্ড ছাত্রছাত্রীদের হিউজ ডিমান্ড ছিল, আমাদের টেলিকলার প্রচুর রিকোয়েস্ট করেছে যে আপনার একটা ক্লাস চাই। তো এই ব্যাচে একটা নয়, এই জিকে ব্যাচে আমি এবার লাইভ জিকে পড়াবো, কারণ অনেক ডেটা চেঞ্জ হয়ে গেছে, সো রেকর্ডেড কন্টেন্ট আর আপলোড নয়। এই ব্যাচে, এই যে নতুন প্র্যাকটিস ব্যাচ, এই ব্যাচে আমি নিজে থাকছি তোমাদের লাইভ জিকে পড়ানোর জন্য। দ্বিতীয় চমক। থার্ড চমক, যত আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট ফ্রম এনি ব্যাচ, সেটা ডাব্লিউবিপি হোক, এসএলএসটি হোক, আমি স্পেশালি ভেবেছি ডাব্লিউবিপি কেপি ছেলে মেয়েদের জন্য। প্রথমত এই ব্যাচের ফিস তো অ্যাফোর্ডেবল, আমি ফিস বলছি কত, ফিস তো অ্যাফোর্ডেবল, বাট তার ওপরেও আরো 100, আরো 100 টাকা ডিসকাউন্ট থাকবে আমাদের যে কোনো পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য। এটা কিন্তু মাথায় রেখে আমি এটা ভেবেছি, কারণ ডাব্লিউবিপি কেপি ছেলে মেয়েদেরকে দিয়ে আমাদের এখন আর মানে ব্যাচ লঞ্চ করার কোনো মানসিকতাই নেই, কারণ ওদের এক্সাম হচ্ছে না, বাট করতে হচ্ছে বাধ্য হয়ে। কি কারণে? আমাদের কাছে তো এমন ফোন আসে, স্যার প্র্যাকটিস করা শেষ, নতুন প্র্যাকটিস সেট কবে আসবে? এত তাড়াতাড়ি শেষ? আমিও প্রথম শক হয়ে যাই, তারপরে তার ডেটা যখন চেক করে দেখি না সত্যি তার প্র্যাকটিস সেট সলভ, প্র্যাকটিস না করলে ভুলে যাচ্ছে। তারপরে ডেটা চেঞ্জ হচ্ছে, তুমি যখন বোধহয় পড়তে এসেছিলে তখন 49th, যখন ফর্ম ফিল আপ হয়েছিল 49th হবে আমাদের সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এখন 52nd সিজিআই চলছে। রামসার সাইড তখন কটা ছিল, এখন 91। তো ডেটাও বেড়ে চলেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমাদের পড়তে হবে বাধ্য, কিছু করার নেই। চাকরি পেতে গেলে, আদারওয়াইজ তুমি হাত তুলে দাও যে আমি পড়াশোনার মধ্যে থাকবো না, চাকরির দরকার নেই, চাকরি পেতে গেলে আমাকে এটা করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করছি, অ্যাফোর্ডেবল ফিজ, এবং খুব বেশি চমৎকার তোমাদের দেখাবো না। একটাই বলবো, জানো টিডব্লিউএস এর প্রতি কেমন ভরসা বা আমাদের সাকসেস রেট কেমন। টিডব্লিউএস এ পড়লে এই কোয়ালিটি আর কেউ বিট করতে পারবে না, এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ ফর ডাব্লিউবিপি ক্যাটাগরি স্পেশালি, বিকজ 2018 থেকে এই ওয়েস্ট বেঙ্গলে এই দা ওয়ে অফ সলিউশনই প্রথম লাইভ ক্লাস ইত্যাদি ইন্ট্রোডিউস করেছিল। আজই যে এত চ্যানেল বা ইত্যাদি দেখছো, শুরুয়াত আমরাই করি। চল আমরা এবারে সমস্ত স্যারদেরকে ডাকবো। সবার প্রথমে আমি তোমাদের ব্যাচ সম্পর্কে ডিটেল বুঝিয়ে দিই এবং দেখিয়ে দিই এই ব্যাচ সম্পর্কে। আর আমরা গতকালই এসএসসির ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি। তো এসএসসির ফাউন্ডেশন ব্যাচে উইকলি যে ক্লাস, তার সাথে ডাব্লিউবিপির এই প্র্যাকটিস ব্যাচের উইকলি ক্লাসের কিন্তু খুব বেশি পার্থক্য নেই। আমি ডেটাটা বলে দেবো, বলেই দিই। এসএসসির ব্যাচে উইকলি ক্লাস হচ্ছে 20টা। এসএসসির ব্যাচে সপ্তাহে যদি দুদিন করে ধরো, 6 দু কোনো 12টা ক্লাস হয়। সপ্তাহে দুটো করলে আমাদের 6 দিন ক্লাস হয়, রোববারটা অফ থাকে, 6 দু কোনো 12টা, বাট তারও বেশি 3 দিন করে হলে 3 6 18টা ক্লাস। 18টা ক্লাস যাবে ডাব্লিউবিপি প্র্যাকটিস ব্যাচে, বুঝতে পেরেছো? তো বাট ফিজ ফাউন্ডেশনের অর্ধেকের অর্ধেক, এটা নিয়ে চিন্তার কারণ নেই। তো নতুন যে ব্যাচ লঞ্চ ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ 2025, এখানে কনস্টেবল বলো, সাব ইন্সপেক্টর বলো, কেউ যদি গ্রুপ সি ডির জন্য পড়তে চাও পড়তে পারো নিঃসন্দেহে, কোনো অসুবিধা নেই। আমাদের অ্যাকচুয়ালি গ্রুপ সি গ্রুপ ডির কথাও উঠেছিল, বাট আমি বললাম না, ডাব্লিউবিপি করি, আমি একটা লাইভ পড়াই, কারণ আমি অনেকদিন হলো লাইভ ব্যাচ নেই। তো আমি নিজেও থাকবো এই ব্যাচে, নো ডাউট। সবার প্রথম ব্যাচের পোস্টার রিভিল করছি অ্যাজ ইউজুয়াল, যেমন প্রিভিয়াস পোস্টার থাকে তেমনই। বাট এখানে একটা মজার বিষয় রেখেছি আমি, এটা এখানে কিন্তু ক্লাসের খামতি নেই, ক্লাস হিউজ। এখানে তোমাদের এমকেডি দাস থাকবেন ম্যাথের জন্য, প্লাস আমাদের ফিরোজ স্যার থাকবে, রিজনিং এ অর্পিতা ম্যাম রয়েছে, ইংলিশে মিজান স্যার রয়েছে, এবং জিকে জিএতে তো আমি রয়েছি, ও এই যে আমি রয়েছি, আরাবুল স্যার রয়েছেন এবং ডালটন স্যার রয়েছে। এতগুলো টিচার থাকবে, জিকে, ম্যাথ, জিআই, ইংলিশ, লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস, এমসিকিউ প্র্যাকটিস, প্রতিটা ক্লাসের পিডিএফ, সোম থেকে শনি, সপ্তাহে 6 দিনই ক্লাস। আজ থেকে অ্যাডমিশন ওপেন, তোমরা চাইলে অ্যাপ থেকে সরাসরি ভর্তি হতে পারবে। এবারে আসি কোন পরীক্ষার জন্য উপযোগী। প্রত্যক্ষভাবে ডাব্লিউপি কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল, ডাব্লিউপি কেপি এসআই প্রিলিমস, তো এই পরীক্ষার জন্য উপযোগী হবে এই ব্যাচটি। আর এই ব্যাচটিতে সিলেবাস অনুযায়ী টপ বিষয় ভিত্তিক প্র্যাকটিস ক্লাস, এমসিকিউ, পিওয়াইকিউ করানো হবে, মক টেস্ট ইনক্লুড থাকবে, এবং অন্যান্য 10th লেভেল যে কোনো পরীক্ষা, লাইক মনে করো ক্লার্কশিপ হয়ে গেল, বা আমাদের এই যে এখন গ্রুপ সিডি, তো
গ্রুপ সিডির জন্য হেল্পফুল হবে, 100% উপযোগী, নো ডাউট, চোখ বন্ধ করে নিয়ে নাও যারা গ্রুপ সিডি। এবারে কোন কোন বিষয় পড়ানো হবে, ম্যাথস হবে টপিক ওয়াইজ এবং মিক্সড। মনে করো তোমাদের উইকলি 3 দিন ক্লাস থাকবে, মনে করো তোমাদের উইকলি 3 দিন ক্লাস। তো প্রথমে কি হবে, প্রথম 2 দিন, ফার্স্ট 2 ডেজ মনে করো তোমাদের আমরা অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস হবে, আর একদিন হবে মিক্সড। তো এইভাবে সমস্ত অধ্যায় যখন শেষ হয়ে যাবে তখন 3 দিনই তোমার মিক্সড প্র্যাকটিস হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের ক্লাস প্ল্যানিং। এতদিন থেকে আমরা পড়াচ্ছি, 7-8 বছরের বেশি সময় ধরে WBP তে আমরা সিলেকশন দিয়ে আসছি, এবং শয় নয়, হাজার হাজার সিলেকশন। আজকে তুমি আমার সাথে গাড়ি নিয়ে যাবে, আমি বেরোবো তোমার সাথে, মনে করো এখান থেকে আমি দীঘা যাবো, জাস্ট মেদিনীপুর 2-3টে জেলা ক্রস করব, রোড সাইডে এমন কোনো মানে ইয়ং কনস্টেবল হবে না যে আমাকে চেনবে না। এটা ওপেন চ্যালেঞ্জ। তো তুমি আমার সাথে যে কোনো দিন বেরোতে পারো, তো এটা আমাদের নিশ্চিত গ্যারান্টি। এই কারণে আমরা কিভাবে পড়াতে হয় সেই ম্যাটারটা আমরা খুব ভালোভাবে জানি। এরপরে আমরা আসি রিজনিং ও টপিক ওয়াইজ হবে, প্লাস মিক্সড হবে। এগেন রিজনিং ও 3 দিন থাকবে, সো 2 দিন টপিক ওয়াইজ, তারপরে মিক্সড। তো রিজনিং দ্রুত টপিক শেষ হয়ে গেলে 3 দিনই মিক্সড হবে। তো পড়ানো নিয়ে নো ডাউট, জিকে জিএ তো মিক্সড হতে হবেই, আমি নিজেও থাকবো, অ্যান্ড ইংলিশ মিক্সড হবে। এরপরে আমরা বলি প্রতিটি বিষয়ের MCQs PYQs করানো হবে। তারপরে কোন কোন টিচার ক্লাস নেবেন, তো আমি 2টো টিচারকে ইনক্লুড করেছি, ফিরোজ স্যার এবং MKD, দুজনেই থাকবেন ম্যাথ প্র্যাকটিসের জন্য। এরপরে আসছি রিজনিং এ থাকবে অর্পিতা ম্যাম, নো ডাউট WBP KP SSC এই ফিল্ডে এক্সপিরিয়েন্সড টিচার। এরপরে আসি জিকে জিএ, আরাবুল স্যার থাকবে, আমি থাকবো, ডালটন স্যার থাকবো। শুধু জিকে তে আমরা 3জন লোক, ফাউন্ডেশনে 3টে জিকে টিচার দেয় না WBP KP ব্যাচ, আমাদের প্র্যাকটিস ব্যাচেই 3টে জিকে জিএস এর টিচার, প্লাস আমাকে ইনক্লুড করতে হচ্ছে। এরপরে ইংলিশ মিজান স্যার। এবারে আসি আমরা ফিজ স্ট্রাকচার, যে এই ব্যাচের ফিজ স্ট্রাকচার কি। সবার প্রথম, এই ব্যাচের অফার প্রাইস যেটাই থাকবে না কেন, সেই অফার প্রাইস যেটাই থাকবে না কেন, মনে করে এটা তোমার অফার প্রাইস, হ্যাঁ, তো এই অফার প্রাইজের ওপর থেকে তুমি আরো 100 মাইনাস করতে পারবে, আরো 100 মাইনাস করে তোমার যে ফিজটা আসবে সেই ফিজ দিয়ে তুমি ভর্তি হতে পারবে। আমি প্রথমে টেকনোলজিটা দেখিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না স্যার কি করে অফারটা রিভিল করব। আমাদের KPSI মেনের ব্যাচে এই অফারটা অ্যাপ্লাই করা আছে। যারা আমাদের কাছে প্রিলিমস পড়েছিল, তো তারা আমাদের কাছে মেন পড়তে আসবে, তো তাদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছিলাম। তো তোমাদেরকেও আমি বিষয়টা দেখিয়ে দিই। সবার প্রথমে এই যে মোবাইল স্ক্রিনে ধরো আমি এই KPSI মেনের ব্যাচটা পারচেস করতে যাচ্ছি, তো তোমরা ওই WBP KPর ব্যাচ পারচেস করতে যাবে, গেলেও তোমাদের সিট এরকম অপশন আসবে। এই ব্যাচের উপরে দেখতে পাচ্ছ 400 অফ লেখা আছে, এই ব্যাচের উপরে এখানে ফলো করো, এখানে 400 অফ লেখা আছে, দেখতে পাচ্ছ এই যে 400 অফ। এই ব্যাচের ফিজ 1199, বাট আমি যেই 400 অফের উপরে ক্লিক করব, দেখবে এই ব্যাচের ফিজ কমে 799 হয়ে গেল। সিমিলারলি এই ব্যাচের যে ফিজটা থাকবে, সেই ফিজের ওপরে তুমি যখনই ওখানে ক্লিক করবে 100 টাকা অফে, তাহলে তোমার কিন্তু এই ফিজের ওপর থেকে 100 টাকা বাদ চলে যাবে। বোঝা গেল? এটা আমি কেন করেছি, এটা করা কিন্তু আমার ভাবনা থেকে, বারবার বলছি, বিকজ WBP KPর এই ব্যাচের প্র্যাকটিস ব্যাচের আমাদের ফিজ নিতান্তই কম। তার কারণ আমরা এই ছেলে মেয়েগুলোকে অনেক দিন ধরে তাদের সাথে রয়েছি, নোটিফিকেশন তো আজকে আসেনি, তো আর ফিজ একদমই বাড়ানো যাবে না, বাট যে ফিজ করা হয়েছে তার থেকেও ড্রপ। আর এটা বলে রেখে এই কুপনটা অ্যাপ্লাই হবে তুমি যদি আমাদের যে কোনো পেইড ব্যাচের স্টুডেন্ট হও, তাহলে তুমি এটা প্রাইসটা ড্রপ করতে পারবে। এবার আসি ব্যাচের ফিজ কত। চিরাচরিত যেটা থাকে সেটা হচ্ছে 1999, বাট এই ফিজ কখনোই দিতে হবে না। এই ব্যাচটা কিন্তু WBP KPর প্র্যাকটিস ব্যাচটা তোমাদের 3 মাস ব্যাচ, এবং সাধারণত 3 মাসের ব্যাচের ডাবল ভ্যালিডিটি, 6 মাস ভ্যালিডিটি দেওয়া হয়, বাট আরো 2 মাস আমি এক্সট্রা করেছি, অর্থাৎ 3 মান্থ হচ্ছে ব্যাচের ডিউরেশন, আর 8 মান্থ হচ্ছে এই ব্যাচের ভ্যালিডিটি। 8 মাস পাবে এই ব্যাচের ভ্যালিডিটি, 8 মান্থ। এবারে আমরা আসি যে স্পেশাল অফারটা কি। প্রথম 3 দিনের জন্য, আজকে থেকে নেক্সট 3 দিনের জন্য 599, মাত্র 599 টাকা এই ব্যাচের প্রাইস। তবে আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই 599তেও পড়াতে আমাদের খুব কষ্ট, কারণ এখানে নাম্বার অফ ক্লাস যেটা, এই ওপরের এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচের ফিজ স্ট্রাকচার এবং ক্লাস সংখ্যা, আর নিচেরটা হচ্ছে এই WBP প্র্যাকটিস ব্যাচের রুটিন। এর সাথে এর কিন্তু কোনো তফাৎ নেই, দুটো ক্লাসের তফাৎ জাস্ট উইকলি। বাট এই প্রাইসটা কেন করলাম, কারণ এটা ভেবে যে WBP KPর ছেলেমেয়েরা যাতে ব্যাচটা নিতে পারে, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট। এবং আমি সকলকে বলবো, যারা TWS এ ক্লাস করো, আমাকে চেনো, জিকে এক্সপ্রেস দেখো, এই
ফিস দিয়ে কিন্তু এই ব্যাচটাই জয়েন করবে। আর তোমরা যদি অল পুরনো স্টুডেন্ট হও যে কোনো ব্যাচের, তোমরা কিন্তু 599 থেকে আরো 100 ড্রপ করে নাও 499। হ্যাপি তো? কমেন্টে আমাকে কিন্তু এটা জানিয়ে যাবে। আমি এটা ভেবে এটা ড্রপ করেছি বিকজ তোমরা আমার এক্সিস্টিং স্টুডেন্ট। আমি জানি তোমাদের কষ্টটা, যেহেতু এক্সাম ডেট হচ্ছে না সেই কথা মাথায় রেখে। আর আমাদের ব্যাচে না থাকলে 599 নিতে হবে। আর পরবর্তী 3 দিনের জন্য এটা 699 হয়ে যাবে। কেবল প্রথম 3 দিনের জন্য 599 মাইনাস 100 মানে 499। আর যদি তারপরে 3 দিনে নিতে যাও তখন 699 মাইনাস 100 মানে 599 তোমাকে অ্যাডমিশন নিতে হবে। ফিজ স্ট্রাকচার বুঝিয়ে দিলাম কিভাবে নিতে হবে। TWS একাডেমি অ্যাপে পেইড কোর্সে ক্লিক করে এই WEP KP প্র্যাকটিস ব্যাচের পোস্টারটা দেখে এনরোল করো। এবারে কেন তোমরা ভর্তি হবে? ইন্টারাক্টিভ ক্লাস, তুমি টিচারের সাথে ইন্টারাক্ট করতে পারবে। সোম থেকে শনি রেগুলার ক্লাস আমি থাকবো, বাকি সব স্যাররা থাকবেন। ফুল HD রেকর্ডেড ক্লাস যা আনলিমিটেড বার প্লে হবে। কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল, প্রতিটা ক্লাসের PDF নোট, জানো তো আমাদের কাছে যারা পড়েছো। এবং TWS এর বেস্ট টিচার আমি দেবো, প্র্যাকটিস উইথ মক টেস্ট, এবং যে কোনো জায়গা থেকে তুমি স্টাডি করতে পারবে। আর এই যে 10 মাস আগে এটা আমাদের ছাত্রী, ও এখন লেডি কনস্টেবলে আছে, ও লিখেছিল এখানে একটা সিট আমার, আর 10 মাস পরে ও লেডি কনস্টেবল, এটা কেপির বোধহয়, কেপি বা লেডি, হ্যাঁ, ও লিখে যায় যে লেডি কনস্টেবলে যখন নোটিফিকেশন আসে, ফার্স্ট ভিডিও দিয়েছিলেন, সেখানে একটা কমেন্ট আমি লিখেছিলাম যে এর মধ্যে একটা সিট আমার আছে। ও সেখানে সিলেক্টেড, অলরেডি চাকরি করছে। এটা আমাদের ছাত্রী, এটা সব আমাদের ছাত্র চাকরি করছে। এটা WP 2020 ব্যাচে, এটা সবাই চাকরি করছে। এমন কোন, এটা তো কয়েকটা দেখাচ্ছি, শুধু রেজাল্ট আউটের ভিডিওতে দেখবে আমাদের সিলেকশনের। আর এবারে এটা এসএসসি জিডি এর রিসেন্ট, জিডি তে তো প্রচুর, এটা তো MTS, ওটা জিডি, এটা MTS। সিলেকশনের অভাব নেই, সফলতার গল্প নামে পুরো প্লেলিস্ট আছে। এটা এ হচ্ছে লেডি কনস্টেবল, এ হচ্ছে কেপি কনস্টেবল, এ কেপি, এ তো নূর, এর নাম নূর। এর এমন কোনো অঙ্ক নেই যে তার মুখস্থ, এমন কোনো অঙ্ক ছিল না বিখ্যাত বইয়ের পেজ ধরে ধরে অঙ্ক মুখস্থ, মানে এত প্র্যাকটিস করেছে জীবন। সফলতার গল্প, এটা ওর ছাত্রী, এও তোমার জিকে ক্লাস অডিও করে শুনতো, কেপি কনস্টেবলের সাকসেস, এই কলেজ টপার ছিল, কেপি কনস্টেবলে আছে। এরকম প্রচুর আমরা সাকসেস স্টোরি করেছি। ফিরোজ স্যার আসুন, এই ব্যাচে ম্যাথস আমরা কিভাবে শিখবো, অর্পিতা ম্যাম রিজনিং কিভাবে শিখবো। তো অলরেডি আমরা ফাউন্ডেশন করেছি WPKP এবং এর মধ্যে ইতিমধ্যে আমরা একটা প্র্যাকটিসও করে ফেলেছি। তো এরপরে কি তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো? যেমনভাবে আলামিন স্যার বলছিলেন যে আমাদের কিন্তু এক্সাম ডেট হওয়া পর্যন্ত প্র্যাকটিসে থাকতে হবে। সেটা আমি নিজের প্র্যাকটিসে করতে পারি, আমি যে কোনোভাবে প্র্যাকটিস, বাট হয় পড়াশোনা ছেড়ে দিতে হবে, নাহলে প্র্যাকটিসে থাকতে হবে, নাহলে যেই এক্সাম ডেট দেবে তখন আমি আবার পিছিয়ে যাব। তো এর জন্য প্র্যাকটিস ব্যাচ, এই প্র্যাকটিস ব্যাচে আমার যেমন আগের ব্যাচটাতে রিজনিং ছিল, এই ব্যাচটাতে আমি ম্যাথস করাবো। ম্যাথসটা এরকম হবে, আজকে নাম্বার সিস্টেমের একটা, মানে এরকম নয়, বেসিক নয়, নাম্বার সিস্টেমের অঙ্কগুলো হলো, প্র্যাকটিস, মিক্স প্র্যাকটিস হলো। দেন পরের দিন আবার একটা সেশন হলো যেখানে সব ধরনের অঙ্ক থাকলো। তো তুমি যখন নাম্বার সিস্টেম করছো তখন নাম্বার সিস্টেমের ধারাই তোমার মাথায় গেঁথে যায়, তো তুমি বুঝতে পারো এটা এই করতে হবে। আমি যখন একটা অঙ্ক দেবো লসাগু গসাগুর, তুমি বুঝতে পারবে কমপক্ষে বলেছে মানে লসাগু করো, ম্যাক্সিমাম বলেছে মানে গসাগু করো, এটা বুঝে গেছে। কিন্তু যখন মিক্সের মধ্যে যাবে তখন তুমি কনফিউজ হয়ে যাবে, এটা কি নাম্বার সিস্টেম নাকি লসাগু গসাগু। সো উভয় টাইপের আমরা প্র্যাকটিস কিন্তু করাতে থাকবো। সো একই রকম ভাবে আমার সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে এবং 3 মাসের আমাদের এই প্র্যাকটিস, এবং তোমরা কিন্তু 3 মাস ভেবো না, এটা 8 মাস কিন্তু তোমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবে। তো 8 মাসের মোটামুটি একটা প্রিপারেশন নিচ্ছ। যে প্রাইসটা রয়েছে, আমি যতটুকু দেখলাম, আগে জানতাম না যে প্রাইসটা এত কম থাকছে, বাট এখন একটা রিসার্চ করতে গেলে অবশ্যই এই রিসার্চ, এই টাকায়ও রিসার্চ হবে না, 3 মাসের রিচার্জ এই টাকায় হবে না। ওকে, সো রিচার্জের থেকেও কম প্রাইস রয়েছে। আলামিন স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে এত কম প্রাইস কি করে সম্ভব হচ্ছে, তো উনি বললেন যে যেহেতু পরীক্ষা হচ্ছে না, এক্সাম যেহেতু হচ্ছে না, তো যেহেতু আলামিন স্যারের জিকে ক্লাস লাইভ করাচ্ছেন, মানে উনি ওনার স্যালারিটা তোমাদেরকে দিয়ে দিয়েছে। আমাদের তো স্যালারি দিতে হবে, আমরা যেহেতু আসি পড়াই, তো সেই জন্য ওখানে অনেকটা কাট করে দিয়েছে, মানে 100 টাকা যে ডিসকাউন্ট দিয়েছে, মানে তোমরা ভাবো যে স্টুডেন্ট ভর্তি হবে প্রত্যেকে যদি 100 টাকা করে ডিসকাউন্ট, মানে হিউজ ডিসকাউন্ট হয়ে গেল। এবার যেটা হচ্ছে যে আমার ওই তোমাদের প্র্যাকটিসটা জারি রাখার জন্য, তোমাদের সিলেকশনটা পাওয়ার জন্য এই প্রচেষ্টা, মিনিমাম প্রাইসে যাতে ক্লাসটা কন্টিনিউ করা যায়, এটাই মেন উদ্দেশ্য। তোমরা আশা করি এইটা অ্যাডমিশন নিতে কারো অসুবিধা হওয়ার কথা নয়, মানে অনেকেই অনেক রকম কথা বলা হয় অ্যাডমিশন রিলেটেড, বাট এই প্রাইসে অ্যাডমিশন নিতে আমার মনে হয় না ইচ
স্টুডেন্টের কোনো অসুবিধা হবে। তো তোমরা, আমরা আর কিন্তু জোর করে ভর্তি করাবো না, তোমরা জানো আমাদের কোয়ালিটি, তো চেষ্টা করো অ্যাডমিশনটা নেওয়ার এবং প্র্যাকটিসে যুক্ত হয়ে যাওয়ার। বাকি তো স্যারেরা সবাই ক্লাস নিচ্ছেন, ম্যাম রয়েছেন রিজনিং এর ম্যাম, কে বলবো ম্যাম আসেন। ম্যাম এই পয়েন্টগুলো একটু বুঝিয়ে দেন, দিয়ে তাই শুরু করো। সো গুড মর্নিং অল অফ ইউ। তো ফার্স্টে আমি এই ব্যাপারটা একটু বলে নিচ্ছি। দেখো আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে, WP KP যে প্র্যাকটিস সেটের ব্যাচ স্টার্ট হচ্ছে 9 তারিখ থেকে, ঠিক আছে, 9th of July। আর এটা ডিউরেশন থাকবে 3 মাস আর ভ্যালিডিটি থাকবে 8 মাস, অর্থাৎ 8 মাস পর্যন্ত তোমরা ব্যাচটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। 3 মাস অবধি পুরো আমাদের ব্যাচটা চলবে, আমরা পড়াবো এবং 8 মাস অবধি আমরা রেকর্ডেড ভিডিওগুলো তোমরা টোটাল দেখতে পারবে। এবার এটার প্রাইস দেখো, এখানটায় 599 রাখা হয়েছে প্রথম 3 দিনের জন্য, কিন্তু যারা এক্সিস্টিং স্টুডেন্ট রয়েছে, যারা অলরেডি আমাদের ব্যাচ নিয়েছো, যে কোনো ব্যাচও নিয়েছো, SSC হোক বা তোমরা WP হোক, যে কোনো ব্যাচ যদি নিয়ে থাকো তাদের জন্য 100 টাকা করে ডিসকাউন্ট, মানে 499 অনলি তোমার এই ব্যাচটা চলে আসবে। কিন্তু এটা কত দিনের জন্য? প্রথম 3 দিনের জন্য এবং এক্সিস্টেড স্টুডেন্টদের জন্য, ঠিক আছে, যারা অলরেডি আমাদের স্টুডেন্ট ব্যাচ নিয়েছো তাদের জন্য। তো এবার শুরু করছি যে আমি পড়াবো কি, আমি রিজনিং পড়াবো এবং রিজনিং এ আমি 2 দিন টপিক ওয়াইজ ক্লাস নেব, একদিন মিক্স প্র্যাকটিস সেট নেব, এরকম ভাবে চলবে। চলার পরে যখন আমাদের পুরো টপিক কমপ্লিট হয়ে যাবে, তারপরে মিক্স প্র্যাকটিস সেট বা মক টেস্ট যেটাকে বলে, সেটা তোমাদের সাথে কন্টিনিউ করব। দেখো একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমি যখন ফাউন্ডেশন পড়াই তখনও বলি সবাইকে যে শুধু ফাউন্ডেশন পড়লে হবে না, ফাউন্ডেশন তো তোমার ভিত, যেটা তোমরা ভিতটা গড়ার পরে তারপরে নেক্সট ধাপ যাবে। তো ভিতটা ঠিকঠাক মতো যদি হয়ে যায়, শক্ত হয়ে যায়, তারপরে নেক্সট কাজ হলো প্র্যাকটিস। যত তুমি বেশি প্র্যাকটিস করবে, তোমার পরীক্ষার রেজাল্ট আর কি সফলতা পাওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। ওর জন্য প্র্যাকটিসটা যেন তোমরা সবাই কন্টিনিউ করে রাখতে পারো, সেই কারণে কিন্তু স্যার এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, যেন সবাই এই ব্যাচটা অ্যাক্সেস করতে পারো। আর এবং ওর জন্যই স্যার অনলি 499 প্রথম 3 দিনের জন্য আমাদের এক্সিস্টেন্স স্টুডেন্টদের জন্য রেখেছে। চলো সবার সঙ্গে তাহলে ব্যাচে দেখা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। নেক্সট মিজান স্যার আসবেন। ম্যাম MTS এর ওই ক্লাসটা আজকে হয়ে যাবে না মিজান স্যার? আর এই ফিজের জন্য পুরো আমাদের অ্যাপের আপডেট করে এই অপশনটা আনতে হয়েছে যে আমার অল পেইড ব্যাচকে আমি অফারটা দিতে চাই, তার জন্য অ্যাপের টেকনোলজিতে কিছু চেঞ্জ করে এটা অ্যাপ্লাই করা হয়েছে। মনে রেখো, বহু কষ্টে কিন্তু আমি এটা করতে পেরেছি। এখানে আমি নিজে জিকেতে যুক্ত হয়েছি, তো আমার ফিজটা এখানে লাগবে না। তো যে কারণে বলে রাখি, আমি কিন্তু এই 100 ড্রপ করতে পেরেছি। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট প্রত্যেকে নেবে এই ব্যাচটা, তোমার সফলতা হোক এটা আমি কামনা করি। থ্যাংক ইউ স্যার। ইংরেজির পোর্শনটা আমি কভার করব। আমি তোমাদের মিজান স্যার, দীর্ঘদিন ধরে আছি তোমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। ইংরেজিতে যে মেন টপিক, অর্থাৎ ইংরেজিতে 10টা নাম্বার এখানে বরাদ্দ থাকে এবং সেই মেন যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে আমরা সুন্দরভাবে মিক্সড করে প্রতিদিন আমরা কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করব এবং আমাদের সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও থাকবে। আর যদি নিয়ম করে এই প্র্যাকটিসটা তোমরা করতে থাকো, তাহলে ইংরেজির যে ভীতিটা আছে বা ভয়টা আছে, সেই ভয়টা কিন্তু দূর হবে। ইংরেজিতে আমরা গ্রামার করার পাশাপাশি ভোকাবুলারির উপরও যথেষ্ট জোর দেব এবং যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে প্রশ্নগুলো বারংবার করে আসে, কারণ আমাদের কাছে প্রিভিয়াস ইয়ারের অনেক কালেকশন থাকে, সেগুলোকে দেখে ঠিক সেইভাবে আমাদের প্রশ্নের সেটগুলো বানিয়ে মডেল আকারে আমরা সেইভাবে প্র্যাকটিস করব। তো সবাইকে বলবো আমাদের এই ব্যাচে অবশ্যই জয়েন করো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নাও। পরীক্ষা তো নিশ্চয়ই হবে, সে আজ হোক বা কাল হোক, তার জন্য তোমাকে তৈরি থাকতে হবে এবং সময়টাকে ঠিকঠাক ভাবে কাজে লাগাতে হবে। হয়েছে মানে পরীক্ষা, একদম। তো থ্যাংক ইউ। মোটিভেশন আমি দিতে পারি। আমি নিজেও কয়েকদিন আগে খুব মন খারাপ ছিল, আগের দিন কোন একটা ক্লাসে বলছিলাম, বাট ফর্ম ফিল আপ হয়েছে মানে পরীক্ষা হবে, তাহলে বুঝে গেলে ব্যাচ স্টার্ট 9/7 মানে ক্লাস শুরু, 3 মাস করানো হবে। প্রতি সপ্তাহে 18টা ক্লাস, মানে দিনে যদি 3টে করে ক্লাস হয়, 3 6 18টা, একদম মিলে গেল। দিন 3টে ক্লাস অ্যাভারেজ ধরে নাও। ভ্যালিডিটি 8 মাস রেকর্ডেড থাকবে। যেদিন থেকে জয়েন করবে সেদিন থেকে ব্যাচ ভ্যালিডিটি স্টার্ট। প্রাইস 599 ফর নেক্সট 3 ডেজ, তারপর কিন্তু 699। আর বাট আমার অল এক্সিস্টিং স্টুডেন্টের জন্য 100 টাকা ছাড় করা হয়েছে আমার তরফ থেকে, তো 499 ফিস। অ্যাডমিশন ওপেন, অ্যাপ থেকে ভর্তি হও সরাসরি। এমনি প্রচুর ব্যস্ততা যাচ্ছে, আমি নিজে সচরাচর প্র্যাকটিস ব্যাচে আমি লাইভ পড়াই না, কারণ আমার এতটাই ব্যস্ততা এই সমস্ত স্যার বা সবাইকে ম্যানেজ করা,
এসএলএসটির একটা ব্যাচ চলছে, সেখানে আমাদের কাছে হিউজ পরিমাণে স্টুডেন্ট পড়ে। তো এসএলএসটি 7টা সাবজেক্টের ব্যাচ, এবং 7টাই আমাদের টিচার আউটসোর্স করা, কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেউ গেস্ট লেকচারার, সব হাই লেভেলের টিচার, তাদের ফিজও অনেক হাই। তো তাদেরকে দিয়ে আমার পুরো সেট আপ রেডি করা খুব কষ্ট হয়ে যায়, যার ফলে আমি সচরাচর এই লাইভ মানে ফাউন্ডেশন ব্যাচ ছাড়া আমি আর প্র্যাকটিস ব্যাচে লাইভ পড়াই না। তো এটা করলাম তোমাদের ভালোর জন্য, ভালোবেসে, অ্যান্ড ফিজও ড্রপ করে দিলাম। অ্যাডমিশন তুরন্ত নিয়ে নাও, 9 তারিখে ক্লাসে দেখা হবে। অল দ্য বেস্ট।